হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বাড়িতে বলে এসেছি যে আমি 3:30 থেকে 4টের মধ্যে পৌঁছাবো, 4টের মধ্যে পৌঁছাবো। আমি বাড়িতে বলে এসেছি। দাঁড়া এটা চাপা দিয়ে দিচ্ছে গাইজ, আমাদের ব্লগ বানাতে বানাতে আমাদের গাড়ি চাপা দিয়ে দিচ্ছে। আমার বন্ধু এই বইটা কিনেছে, সুভাষ ফিরেছিলেন নাকি, ফুলবালি লড়কি, সরি কি না, ফুলবালি লড়কি কে লিয়ে ফুলবালি। अरे कहना क्या चाहते हो? সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটু বেরোবো, তো ভিডিওটা আজকে আমি এখান থেকে শুরু করছি, কারণ সকাল থেকে পুরো ডে টু ডে পুরো আমি ভিডিওটা করবো, তো সেই জন্য তোমাদের সাথে ডে বাই ডে আমার যে স্মৃতিশক্তি খারাপ হয়ে যাচ্ছে সেটা আমিও নিজেও রিয়েলাইজ করতে পারছি। মানে বুঝতে পারছি না আমার কী রোগ ধরেছে, কিন্তু কোনো রোগ ধরেছে, আমি সবই ভুলে যাই। আমি এইমাত্র যে কথা বলবো আমি সেই কথাই ভুলে যাই। এবার আমার বন্ধুরা ফোন করে, আমি তাদের সাথে কথা বলতে বলতে ভুলে যাই। আমি বুঝতে পারছি না আমার কী রোগ ধরেছে, বাট হ্যাঁ ডেফিনেটলি একটা রোগ ধরেছে, সেটা হচ্ছে ভুলে যাওয়ার রোগ। আর তার সাথেও বড় রোগ, ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, আমার ঘুমোতে ভালো লাগে না, আমার এখন খেতেও ভালো লাগে না। তো জানি না কি হয়েছে, তো যাই হোক ওসব পরের কথা। তো আজকে হচ্ছে একটা স্পেশাল বলবো না, তবে আজকে আমি একটু বাইরে যাব। তো আজকে অনেক দিন পর আমার ফ্রেন্ডদের সাথে, আমার ফ্রেন্ডের সাথে দেখা হবে। তো অনেক দিন পর, তার কারণ হচ্ছে কারণ এখন আমি একদমই ঘর থেকে বেরোই না, যেমনটা বললাম আমার একদমই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, আমার বাড়ি থেকে বেরোতে ভালো লাগে না, আমার কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, তো বাড়িতেই থাকি আমি সারাদিন। তো আজকে অনেকদিন পর প্ল্যান করলাম যে ঠিক আছে চল আজকে আমরা বেরোবো, দুজন, মানে আমি আর আমার বন্ধু তারা, তোমাদেরকে দেখাবো। তো আমি আরও বেরোবো আজকে, তো ভাবলাম যে ভিডিওটা আজকে করবো। তো অনেকদিন পর দেখা হবে আজকে, মাঝে তো অনেকদিন দেখা হয়নি। আর আমার সত্যি কথা বলতে আমার পাড়ায় কোনো বন্ধু নেই, আমার আশেপাশে কোনো বন্ধু নেই, স্ট্রেঞ্জ জানি। আমার এখানে আমার এলাকার মধ্যে কোনো আমার বন্ধু নেই, জানি না মানুষ এভাবে কীভাবে বাঁচে, বাট আমি বাঁচি, বাট আমার ভালোও লাগে সত্যি কথা বলতে। তো আমি আর আমার যে, মানে আপাতত যেই কটা বন্ধু আছে, খুবই কম বন্ধু আছে আমার, তাদের সাথে আমার খুবই কম দেখা হয়, তার কারণ তারা অনেকটাই দূরে দূরে থাকে। তো আমি আর অনেক দিন থেকেই প্ল্যানটা করছিলাম, তো আজকে ভাবলাম যে না, যাব, দেখা করব। তো চলো ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের ডেফিনেটলি মজা হবে, কারণ আমরা দুজন যখন একসাথে থাকি তখন একটা আলাদাই ভাইব আসে। তো অনেক গল্প করব, অনেক মজা করব, তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, এবং জানিও আমাকে কমেন্টে কেমন লাগছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম মজার ভিডিও পাওয়ার জন্য। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো অবভিয়াসলি আমি তোমাদেরকে আরও মজার মজার ভিডিও দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। A few moments later. এখন তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, তার কারণ আমি অলরেডি দেরি করে ফেলেছি। এখন বাজে অলরেডি 11:30। আমি স্নান করতে গেছি 11টার পরে, মানে আমি গল্প করতে এতটাই ব্যস্ত হয়ে গেছি, পাশের বাড়ি কাকি আর কাকুটা দুজনে এসেই বসে পড়েছিল ঘরে। তো তাদের সাথে গল্প করতে 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 কোন সময় যে 11টা বেজে গেছে নিজেও খেয়াল করিনি। তো স্নান করতে যেতে দেরি হয়ে গেছে, এদিকে মা চেল্লামিল্লি করছে যে হ্যাঁ তোর কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি, 11টা বেজে গেছে তাও ইয়ে করিস না। তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, কারণ আমার বন্ধুকে টাইম দিয়েছি আমি 12টায়। তো আমাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার বেরোতে হবে, খেতে হবে, এখনও অনেকটাই কাজ বাকি, 11:30 বাজে। তো আমি বেশি কিছু তো রেডি ফেডি হইনি, বেশি কিছু সাজাগোজা করিনি, জাস্ট একটু ফাউন্ডেশনটা লাগিয়েছি, টিপ কাজল, ব্যাস এইটুকুই করেছি, আর চুলটাকে বান করে দিয়ে চলে গেছি। কিন্তু পাশ দিয়েছে মা চেল্লামিল্লি করছে, এবার তার জন্য আমি মাইকটাকে অন করতে পারছি না, কারণ মারা এমনই হয়, মারা যখন নাকি একবার কোনো কথা বলতে শুরু করে তো বলতেই থাকে। তোমরা তো এটা সবাই জানো, আই থিঙ্ক সবাই এটা রিলেট করতে পারবে। তো মা পাশ দিয়ে কিছু বলছিল দেখে আমি আর মাইকটাকে অন করে আর ভয়েস দিতে পারিনি, তো এটাকে আলাদা করে আমাকে ভয়েস দিতে হচ্ছে।
তো তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা কি। কিন্তু আমি যে মেকআপ করতে পারি না, তোমরা আমার মেকআপ দেখেই বুঝতে পারছো কেমন করে ওটা ক্যাকি মেকআপ হয়ে গেছিলো। একটুখানি ফাউন্ডেশনটা যেমন তেমন করে অ্যাপ্লাই করছিলাম, থ্যাপ থ্যাপ করে যেরকম করে অ্যাপ্লাই করছিলাম, কারণ তাড়াহুড়ো তো ছিলই, তার মধ্যে মা পাশ দিয়ে বকেই চলেছে, তার উপর তাড়াহুড়ো। তো সেই জন্য আমি জাস্ট যেমন তেমন করে একটুখানি ফাউন্ডেশনটা লাগিয়ে, আর কাজল আর টিপটা আমি নর্মালি বেশিরভাগই পরি, মানে বাইরে গেলেই পরি, তো কাজল আর টিপটা তো মাস্ট একদম লাগানো। তো কাজল আর টিপটা পরে নিয়ে গিয়ে একটুখানি নাচানাচি করছিলাম। মেকআপ করতে করতেও নাচতে লাগে আমার। তো যাই হোক, তারপর একটু ক্যামেরার সামনে ক্যাট মারছিলাম, ক্যাট মারতে মারতে দেখলাম যে না ভালোই লাগছে। এই গরমে কোনো মতেই চুল খুলে যাওয়া সম্ভব নয়, কারা চুল খুলে যায় আমি জানি না, বাট আমার পক্ষে এই এত বড় চুল ছেড়ে যাওয়া কোনো মতেই পসিবল না। তো আমি যে করেই হোক চুলটাকে পুরো একটা বান করে দিয়ে চলে যাব, মাথাও মুছিনি। এত বড় চুল এত অসুবিধা হয়, মানে চুলটা ভাবছি পুরোটাই একদম বান করে দিয়ে চলে যাবো। তো রেডি হয়ে গেছি, এখন খাবো, খেয়ে দিয়ে নিয়ে বেরোবো। এখন বাজে হচ্ছে 11:30, আমাকে 12টা বেরোতে হবে, আমাকে তাড়াতাড়ি করে খেতে হবে ফার্স্ট দেন এসে আমি এটা লাগাবো। তো যাই খেয়ে আসি, মানে এবার মা আমাকে উঠতে ফেলে। আমার বিছনাপত্র কীভাবে মেসি হয়ে আছে দেখো, এখানে দেখেছো, দেখো আমি কোথাও যাওয়ার হলে ঠিক ঘরটা এইভাবেই মেসি হয়ে থাকে সব কিছু। পয়সা দাও। রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তো বন্ধুকে ফোন করেছিলাম, তো বন্ধু বলছে অনেকে অলরেডি বেরিয়ে গেছে। এখন বাজে 12টা 5, আমার 12টা বেরোনোর কথা ছিল, ওকে আমি টাইম দিয়েছিলাম 12টা, কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, ও মেট্রো স্টেশনে পৌঁছে গেছে, বাট আমি এখনও বাড়ি থেকে বেরোতে পারিনি। তো তাড়াতাড়ি করে যাবো এখন, কারণ নইলেও একা গিয়ে দাঁড়িয়ে থাকবে। তো টাটা, চলো আসছি আবার। বাইরে বেরিয়ে দেখছি মারাত্মক গরম পড়েছে, বাপরে বাপ, এ তো বহুত রোদ উঠেছে, থাকবো কী করে সারাদিন আমি কী জানি। এখনই আমাদের হাল বেরিয়ে যাচ্ছে, সবাই বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিটও হাঁটিনি আমি, হাল বেরিয়ে গেছে, ঘাম বেরোচ্ছে। তা আমাদের ছুটতে যেতে হবে, কারণ অলরেডি দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, নইলে আবার আমাকে বলবে যে আমি টাইম মেনটেন করতে পারি না। তো চলো যাওয়া যাক, আবার দেখা হচ্ছে, আবার মেন জায়গায় গিয়ে দেখা হবে, চলো। A few moments later. এই যে আমার বন্ধু, রাস্তাটা চিনতে পারছো? এখানে আমরা এখন কোথায় আছি তোমরা গেস করো, আমরা এখন কোথায় আছি। আশা করি চিনতে পারবে, জায়গাটা দেখেই চিনতে পারবে। তুমি আমেরিকায় থাকলে চিনতে পারবে না, যেহেতু এটা কলকাতার রাস্তা, তোমরা সবাই চিনতে যাবে। আর এটা জায়গাটা এতটাই ফেমাস যে সবাই মোটামুটি আসা যাওয়া করে, এখানে কম বেশি তো সবাই করে, তো এখানে সবাই চিনবে। তো তোমরা বুঝেই গেছো এতক্ষণ যে এটা কোন জায়গাটা। আর এই যে আমার বন্ধু, ফাইনালি দেখা হয়েছে আমার বন্ধুর সাথে, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। এই যে গাড়িতে চাপা দিয়ে দিচ্ছে, গাইজ আমাদের ব্লগ বানাতে আমাদের গাড়ি চাপা দিয়ে দিচ্ছিল পিছন দিয়েছে। এই যে ও সবসময় মাস্ক পরে থাকে, এটা নিয়ে কোনো
মন্তব্য করবেন না, কারণ ও সবসময় মাস্ক পরে থাকে। ইভেন শুধু বাড়িতে ছাড়াও যখনই রাস্তায় বেরোক না কেন, ইভেন ক্লাসে গেল, ক্লাসের ভেতরেও মাস্ক পরে থাকে। এটাই হচ্ছে ব্যাপার। তো এটা নিয়ে কোনো মন্তব্য করলে হবে না। এখন আমরা যাচ্ছি, কী করতে যাচ্ছি, কী করতে যাচ্ছি আমরা? খাতা কিনতে। ও হ্যাঁ, খাতা কিনতে। হ্যাঁ, খাতা কিনতে। হ্যাঁ, জানিস আমার দিন দিন না ভোলা রোগ হয়ে যাচ্ছে, আমি সব কিছু ভুলে যাচ্ছি। কি রে? হ্যাঁ রে, মানে আমি একটু একটু জিনিস ভুলে যাচ্ছি। আমার সত্যি তোর ছোঁয়া লেগেছে, মানে এ হচ্ছে সব থেকে ভুলে যাওয়ার রুগী। মানে ও তো আমার থেকেও খারাপ। আমি তো তাও কিছু একটু মনে রাখি, এ তো তাও মনে রাখে না, এ কিছুই মনে রাখে না, কিছুই মনে রাখা। এই যে এখন এখান থেকে আমরা যদি বাড়ি গিয়ে যদি ফোন করি কিরে কোথায় গেছি, সেটাও মনে ভুলে যাবে, এরকম ব্যাপার। जब बेइज्जती है। না, এটা ঠিক। আমাদের মাথার শক্তি, যে স্মৃতিশক্তি আছে, সেটা খুব একটা ভালো না। আমরা সব রকমের ওষুধ ট্রাই করেছি, বেরনোলিয়া ট্রাই করেছি। ব্রাহ্মী শাক, কি ব্রাহ্মী শাক, ও কি বামু শাক নাকি বামনি শাক, সব ট্রাই করেছি, কিন্তু আপাতত হয়নি। কিন্তু ওদিকে খাতার দোকান, ও খাতার দোকান ফেলে চলে এসেছি আমরা, বকতে বকতে খাতার দোকানও ফেলে চলে এসেছি। এটাও ভুলে গেছি আমরা, মানে খাতা দোকান যে পিছনে সেটাও আমরা ভুলে গেছি, এতটাই আমরা ঘাটিয়া। কোথা ওই যে আমরা কি কি কিনলাম সেটা তোমাদের দেখাবো কিনা ভাবছি, তাও দেখানোর চেষ্টা করবো। কলেজ স্ট্রিটে বই কিনছিলাম আমরা, বই কিন্তু পড়ি না, পড়াশোনা আমরা করি না। আমরা জাস্ট বই কিনে জমাই শো অফ করার জন্য। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो। দাঁড়াও, পেয়ে গেছি খাতার দোকান। দাঁড়াও দাঁড়াও গাইস, এখন মামুনি খাতা কিনতে দাঁড়িয়েছেন। কটা খাতা তুলেছিস ভাই? জানি না, এটা তো ওজন হবে। হ্যাঁ বললো 1 কিলো 80 টাকা। আমি বলতে যাচ্ছিলাম 80 কিলো 1 টাকা। 80 কিলো, মানে মাথার আমাদের দুজনেরই খারাপ, তার পুরো কেটে গেছে। আমরা বুঝতে পারছি, আমরা দুজনেরই তার কেটে গেছে, আমাদের মাথায় নেই। কত খাতা ওজন হচ্ছে দেখ। যদি কম হয় তাহলে নেক্সট বার যখন আসবো তখন আমি নেব। কিন্তু এই যে ঠাটা পড়া রোদ উঠেছে, বাবারে বাবা, মানুষ বাঁচবে কি করে? এত রোদ কেন উঠেছে? যদি এই দোকানটা সস্তা হয় খাতায়, তাহলে আমি এটাকে প্রমোট করে দেবো, লোকে এখানে এসে খাতা কিনবে। ইউটিউবের এই ফলোয়ার তো বলছে যে প্রমোট করবে। कौन है ये लोग? कहां से आते हैं ये? দুটো 80 টাকা নিয়েছে। আমি গাইজ এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে কি কথা হোক কাহিনী দোকানের অপোজিটের এই কাকুটার দোকানে, ওই কাকু, এটা তো কাকু না, ওই যে কাকুটার দোকানে সাদা কালারের জামা পরে, ওই কাকুটার দোকানে তোমরা আসতে কিনতে পারো। এই যে আমার বন্ধু টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, কাকু তো পাত্তাই দিচ্ছে না আমার বন্ধুকে। জীবনে কে পাত্তা দিল? কেউ দিল না আমাদের পাত্তা। না, বাড়ির লোকও পাত্তা দেয় না। হ্যাঁ, বাড়ির লোক তো বাদই দে, বাড়ির লোক তো ঠিক আছে, নয় ঠিক আছে, সারাদিন থোবড়া থাকে, কি আর পাত্তা দেবে। কিন্তু তুই ভাব, বাইরের লোক আমাদের পাত্তাই দেয় না। মানে আমরা যে এই দুনিয়াতে এক্সিস্ট করি সেটা কেউ মানতেই চায়। সবচেয়ে পাত্তা দেয় না গাড়ি, গাড়ি থাকলে চলে যাবে। হ্যাঁ, এইমাত্র হয়ে যাচ্ছিল। জীবনে না কাউকে পেলাম না, কেউ পাত্তা দিল, কি হবে আমাদের কি জানি। আর দেখ, তুই দেখ, আমি এতটাই ভিখারি হয়ে গেছি, আমার ব্যাগের চেনটা কেটে গেছে, চেনটা ঠিক করার পয়সা নেই, আর ব্যাগ কেনারও পয়সা নেই। মানে আমি এতটাই গরিব, তুই ভাব। আমি আমার বন্ধুদের সাথে থাকলে একটু বাচ্চা হয়ে যায়, আমি তোদের সাথে থাকলে একটু বাচ্চা হয়ে যায়, সেটাই বলছি। তোদের না, মানে তুই আর কি, তোদের তো এখন বাদ হয়ে গেছে, আগে তোদের ছিল, এখন আর তোদের নেই, এখন তুই হয়ে গেছিস। এখন কেউ আর বন্ধু নেই আমাদের শুধু এই তুই আর আমি রয়ে গেছি। বন্ধু আছে কিন্তু তাদের দেখা পাওয়া যায় না। আছে, হ্যাঁ, সবাই খুব ব্যস্ত, পড়াশোনা করছে। খাতা এই যে দেখে নিয়েছিস তো, আমাদের খাতা কেনা হয়। এই আবার ক্যাচাল করতে গেছিল। বন্ধুর অনেক পয়সা,
অনেক কিছু কিনেছে। এই আগে একটু আগে কিন্তু বই কিনেছে, একটা বই কিনেছে। এই দেখো দেখো গাইস, দেখো ব্যাগের মধ্যে ভর্তি বই। আরে দেখা দেখা এগুলো ওরও বই আছে, এটাতে ওরও বই আছে, ঠিক আছে? এরকম বলিস না, লোক আমাদের ডাউট করবে, আমাদের অনেক পয়সা। তবে বই নিয়ে আমরা কোনো পয়সা কিপটামও করি না, সত্যি কথা। অ্যাকচুয়ালি আমরা গরিব, গরিব, কিন্তু বইটা যেহেতু আমাদের পড়তে ভালো লাগে, দেখে মনে হয় আমাদের বড়লোক, কিন্তু আমরা গরিব। আমাকে দেখেও মনে হয় না আমি বড়লোক। যে দেখে আমাকে বলে তুই তো গরিব, দে আমাকে বইগুলো দিয়ে দিবি নাকি? ব্যাগে জায়গা হচ্ছে না তো, দে। দেখে জায়গা এমনিও হবে না, কারণ খাতার সাইজ লম্বা। ও ই বাবা, তাহলে কি করে নিয়ে যাবি? এর ব্যাগ ছোট, অথচ খাতা বড় কিনেছে ভাই। কি জ্বালাতন ভাই। তুই হাতে করে নিয়ে যা, ওটা হাতে করে নিতে হবে তোকে, নাহলে হাফ আটকে নে। আরে রোদ উঠেছে, সানগ্লাসটা এনেছিলাম ব্যাগে করে, ভুলে গেছি যে আমি সানগ্লাস এনেছিলাম। রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি সানগ্লাস এনেছি সেটা মনে নেই। হঠাৎ করে মনে পড়লো, তাই করে নিলাম সানগ্লাস। কেমন লাগছে গাইস আমাকে? হেভি লাগছে। कंट्रोल A few moments later. এই দোকানগুলো আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। সব থেকে অ্যাট্রাক্টিং দোকান হচ্ছে এইগুলো, আর্টিস্টিক জাস্ট। আর হ্যাঁ, আর্টিস্টিক, একদম হেভি লাগে এই দোকানগুলো এন্ড দেখতে। অ্যাস্থেটিক। প্রত্যেকটা জিনিস এত ভালো লাগে না, কিন্তু কেনার পয়সা নেই, এটাই খুব দুঃখ লাগে আমার। অ্যাকচুয়ালি এই দোকানগুলোর জিনিসের দাম হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তে মার্কেটে আছিস, ভুলে যাচ্ছিস। এই এখান থেকে ঢুকে যাই, চল। এখন আমরা যাচ্ছি হচ্ছে কলেজ আমরা স্কোয়ারের এভাবে ভেতরে। ফাঁক দিয়ে ঢুকে যাই। হ্যাঁ, মেন গেট ভুলে যাই আমরা। এই এখন আমরা যাচ্ছি এই কলেজ স্কোয়ারের ভেতরে। মেন গেট আমি চিনি না। আচ্ছা, তাই নাকি? তো এখন যাচ্ছি হচ্ছে কলেজ স্কোয়ারের ভেতরে। মারাত্মক রোদ, জানি না কোথায় বসবো, ভগবান দেখি তো বসার জায়গা আছে নাকি। এই বাবা, এত রোদেও মানুষ কি করে বসে প্রেম করছে? এখানটা বসবি, এখানটা বসবি। পেয়েছি গাইজ, বয়সের জায়গা পেয়েছি একটা। আর এখানটাতে রোদও পড়বে না, এখানটা বেশ গাছ আছে। এই সেই যে এই গাছের আমার বন্ধু এই বইটা কিনেছে, সুভাষ ফিরেছিলেন নাকি কি লেখাটা? হ্যাঁ, ফিরেছিলেন। কুণাল ঘোষের লেখা বইটা, খুবই ভালো। কুণাল বোস, ঘোষ না রে? বোস, ওই বোস ঘোষ। এটা আবার বোস, ওটা পলিটিক্যাল ব্যাপার হয়েছে। আচ্ছা সরি, কুণাল বোস। বইটা ভালো, বইটা নো ডাউট খুব ভালো। একবার দেখাচ্ছি গান। কত টাকা নিয়েছে বইটা? 319 নিয়েছে। কত লেখা আছে রে? 399। বইটা এটা কি লেখা? যদি আমি বইটা পড়িনি, কিন্তু তাও ভালো। সূচিপত্রটা দেখে নিও তোমরা, যদি তোমাদের কোনোদিন ভালো লাগে তো তোমরাও পড়তে পারো। হয় না যে অনেকেই পছন্দ করবে। এই বইটা হট টপিক ছিল, মানে হট ছিল এবছর বইমেলায় 2026-এ। তো এই বইটা কেনার জন্যই মেনলি আসা, তাই তো? আর না সরি, আমরা দেখা করব বলেও এসেছি, এটা কিন্তু ঠিক। আমরা দেখা করব বলে এসেছি, আর বইটা তো কেনারই ছিল। তোর জন্য আমি একটা জিনিস এনেছি, দ্যাট ইজ মানে ফুলবালি লড়কি, সরি কি না, ফুলবালি লড়কি কে লিয়ে ফুলবালি, अरे कहना क्या चाहते हो? ভুলে গেছি আবার। যাই হোক, বিউটিফুল লেডি কে লিয়ে বিউটিফুল ফুল, বিউটিফুল ফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। দেখ ওই চেয়ারটা ফাঁকা হলো, অথচ আমরা গিয়ে ধরতে পারলাম না, অন্যজন এসে বসে পড়লো। তোমাদের আমি দৃশ্যটা দেখাই, মানে দৃশ্য মানে কি, ভিউটা দেখাই একবার। দৃশ্য আবার দৃশ্য। দাঁড়া, এই পাশে আকাশটা তো খুব সুন্দর হয়ে আছে। রোদ উঠেছে, গরম লাগছে, কিন্তু আকাশটা বেশ ভালো লাগছে। সব থেকে অ্যাস্থেটিক পার্ট হচ্ছে এই জায়গাটার, সেটা হচ্ছে এটা দিস ইজ দি অ্যাস্থেটিক পার্ট। সব থেকে অ্যাস্থেটিক পার্ট হচ্ছে এটা। ফুল লাগিয়েছি আমরা, ফুল বালি লড়কি হো গই উহো মে। কি ও হ্যাঁ, শুধু হ্যাঁ, ভালো কিছু বল। হ্যাঁ, बे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। আরে কিছু ভাবিনি আমি। আমরা কেউ কিছু ভেবে কথা বলছি না, আমরা নট স্ক্রিপ্টেড। হ্যাঁ, কেমন লাগছে আমাদের জানাও, আমাকে কমেন্টে জানাও।
আমরা জানি আমরা দেখতে সুন্দর না, আমি জানি না, তোকে দেখতে সুন্দর, বাজে বকিস না। ওকে মাস্কটা খালি খোলে না দেখে না, বাজে বকছে, একদম বাজে বকছে। বাট রিয়ালিটি হচ্ছে না। যে আমাকে দেখতে সুন্দর না, এই জন্য আমি এত বছর ধরে ভিডিও বানাইনি। সত্যি কথা, এটা সত্যি কথা। আমার তুই বন্ধ কর। আমার ইউটিউব খোলা জানিস কবে থেকে? 23-এ আমি খুলেছি, 23-এ খুলেছি আমি। খোলার পরে মজার ছলেই খুলেছি আমি। খুলে ভেবেছিলাম যে ভিডিও বানাবো। তখন তো অত ভাবিনি যে এইটা বানাবো ওটা বানাবো, তো আমি ভেবেছিলাম বানাবো, কিন্তু তারপর আর বানাইনি। তারপর আজকে 2026-এ মনে হচ্ছে মানে কেন বানাইনি সেটাও আমি বলে দিচ্ছি, শোন কেন বানাইনি। আমি জানি আমাকে দেখতে সুন্দর না, সত্যি কথা এটা। বাজে কথা বলছে, বাজে কথা। এটা আরে না আমি যেটা ভেবেছিলাম, শোন, আমাকে দেখতে ওটা ওর সুন্দর না। মনের ভাবনা, শুধু আসে আর যায়। আমাকে দেখতে সুন্দর না, সেহেতু আমি ভেবেছিলাম যে আমি ভিডিও বানাবো না, কারণ ওরকমভাবে ভিডিও বানালে মানে সবাই আমাকে ট্রল করবে যে দেখতে সুন্দর না, এই না সেই না হ্যাঁ না তা না। তো সেই জন্য আমি ভিডিও বানাইনি। তো 2026-এ এসে মনে হচ্ছে না, এসব দেখতে বাদ দাও, ভিডিও বানাবো। যদি কেউ ট্রল করে তাহলে বন্ধ করে দেবো, যদি কেউ ট্রল না করে তাহলে আমি কন্টিনিউ করবো। ট্রোল করলেও বন্ধ করবি কেন? বন্ধ কেন করবি? বন্ধ করবি না, ভিডিও চলবে, ইউটিউবের ভিডিও চলবে। এর ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব। ঠিক আছে, আমি আমার স্টোরি বললাম, তুই তো পুরো এখানে পুরো সাবস্ক্রাইবের স্টোরি শুনিয়ে দিলি। कुछ तरीका है भीख मांगने का? না, আমি প্রমোশন করছি, ওর ভিডিওর প্রমোশন। তবে এ কোনো ভিডিও করে না ইউটিউবে, তাই তো? না, ও ফোন নিয়ে অতটা মানে হয় না যে ফোন অতটা ঘাটে না, বা ফোন নিয়ে অতটা ইয়ে করে না, তাই তো? ও সবসময় পড়াকু মেয়ে। না না, এটা বাজে কথা, এটা বাজে কথা। ও সবসময় পড়াশোনা করতে ভালোবাসে। পড়াশোনা মানে নর্মাল যে আমরা বই পড়ি সেটা আছে, তারপরে গল্পের বই পড়তে খুব একটা বেশি ভালোবাসিস, তাই তো? গল্পের বই পড়তে আমারও ভালো লাগে সত্যি কথা, কিন্তু সময় পাই না। এটা ঠিক, এটা কোনো হাসির কথা না। কিন্তু আমি বারবার ভিডিওটা দিয়ে তাকাচ্ছি, কারণ আমি অ্যাকচুয়ালি কানেরই ফুলটা দেখার চেষ্টা করছি যে আমাকে কেমন দেখতে লাগছে এই ফুলটা গুজে। দেখা ভালো করে, আমাকেও ভালো লাগছে না। এক সেকেন্ড, ঠিক আছে, চল এবার তাহলে খাই। কটা বাজে? 3:30। 3:25। 3:25 অলরেডি হয়ে গেছে। বাড়িতে কটা বলে এসছিস? 3:30-4টের মধ্যে পৌঁছাবো। আমি বাড়িতে বলে এসেছি, দাঁড়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বাড়িতে বলে এসেছি যে আমি 3:30 থেকে 4টের মধ্যে পৌঁছাবো। আর এখন 3:30 বাজে, আমাদের এখনো খাওয়া হয়নি। মানে বাড়িতে পৌঁছাবো আরও, মানে বলেছি 3:30-4টে, তারও ধরুন আরও 1 ঘন্টা মতো লেটে পৌঁছাবো, ঠিক আছে? মানে ভাবুন, এটাই হয় প্রত্যেকবার বাড়িতে বলে আসি এই সময় যাব, আর আমাদের দুজনের বকবক শেষ কিন্তু না, হয় না। আমি আজকে বাড়িতে বলে এসেছি যে আমি 5টা 5:30 বাজে বলে এসেছি আজকে। মানে আমি দেরিই করবো, আমি প্রত্যেক দিনই বলে আসি, আমি যে টাইমে যাব বলে আসি, মানে পৌঁছাবো বাড়ি, বকে দেরি করিয়ে দেবো। হ্যাঁ, এরকমই হয় আমার সাথে দেখা হলে। টাটা। আমার সাথে টাটা না বল, আবার আসছি, ও, কারণ আমরা আবার আসছি। খাবো না, আমরা খাবো। চলো বাই। এখানে আমরা চলে এসেছি, আমরা চাউমিন। আমরা ভেবেছিলাম কি খাবো, মোমো, তাই তো? মোমো খাবো ভেবেছিলাম, কিন্তু মোমো পাইনি। এখন আমরা এখানে চাউমিন পেয়েছি, চাউমিনই খেতে হচ্ছে। কপালে না জুটলে যাওয়া হয়, মানে বর দুপুরে মানুষের কী খাবে? তো এখানে চাউমিন চলে এসছে, চাউমিনটা খাবো। চলো খেয়ে নিই আগে। তো এখন আমরা ভেজ চাউমিন খাওয়ার পর খাচ্ছি আইসক্রিম। এই যে টাটা। কেমন লাগছে? এটাই লাস্ট। কেমন লাগছে আইসক্রিম খেতে? বাই বলবি না? শুরু হয়নি। চলো আইসক্রিম খাবো। ডিং 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 ডিং। কলেজ স্কোয়ারে এসে বসার জায়গা পাইনি গাইস, দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। আয় ভাই, ঢাকনাটা এই ফেলে যে। দিতে পারতি। থাক না, আবার তোল, থাক না, চল না। ওটা কেটে দি, স্টিকার লাগিয়ে দি। মানে বসার জায়গা নেই, একটাও বসার জায়গা নেই। সবাই প্রেম করছে এখানে এসে, লিটারালি। আর আমরা দুজন মনে হচ্ছে কাবাবে হাট দিয়ে এসছি আমরা। না আমরা বন্ধুত্ব পালন করছি। আর চিন্তা ভালো লাগছে। তুমি হেভি তাকে খেতে। খাইনি তো? রেকমেন্ডেড গাইস, রেকমেন্ডেড। এটা বাটারস্কচ তো আদৌ? এটা বাটারস্কচ, দারুণ খেতে। বন্ধ কর। বাড়িতে এসে গেছি 6:30। আবার বাড়ি এসে রেডি হচ্ছি, তার কারণ হচ্ছে দিদি বাড়ি যাবো বলে। তো বাড়ি এসে আবার রেডি হচ্ছি, দিদি বাড়ি যাবো। ভাল লাগছে না যদিও, প্রচণ্ড টায়ার্ড লাগছে। দুপুরবেলা তো বেরিয়েছিলাম ওই 12টার সময়, তারপরে এখন 6:30 ঢুকলাম। ঢুকে এখন দিদি বাড়ি যাবো। অনেক দিন ধরে আমাদের পুচকুকে দেখি না, তো পুচকুকে একটু দেখতে যাব।
কালকে থেকে আবার একটু পড়াশোনাটা শুরু করব, তো সেই জন্য আমি আজকেই দেখে আসি ওকে। আর অনেক দিন, 1 সপ্তাহ প্রায় হয়ে গেল ও গেছে, তো 1 সপ্তাহ থেকে দেখা হয় না। তো ভাবলাম যে না, বেরিয়েছি যখন একবার একটুখানি ওর সাথে দেখা করে আসি। আর জামাটা একটু চেঞ্জ করে নিলাম, তার কারণ ওই জামা পরে ওকে ধরবো সেই জন্য। তো চলো যাই। এখন যাচ্ছি হচ্ছে দিদি বাড়ি, এখন রাস্তায় আছি। আমাদের দিদি বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না, আমার দিদি বাড়ি এখান থেকে আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, একাই যাচ্ছি, মা যাচ্ছে না। একটু পুচকুকে দেখে আসি, যাই। দিদি বাড়ি এসে খেতে বসেছি, এই যে নিয়ে মামুনি নিজেই খেত, মামুনি নিজেই খেয়ে দেয়, আমাকে দিয়েছে। আমি খাওয়া শুরু করে নিয়ে এসে দেখছি খাওয়া হয়ে গেছে। চলো এবার খাবো আমি। বাজে, খুব একটা ভালো না, কালারটা দেখেও মনে হচ্ছে। চলো খাই এবার। তারপর দিদিবাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ওই 9টা নাগাদ। আর যেহেতু 5 মিনিটের রাস্তা, হয়তো 5 মিনিটেই পৌঁছে গেছিলাম, কিন্তু আর ইচ্ছা করছিল না, সারাদিন এত জার্নির পর আর ভালো লাগছিল না ভিডিও করতে। তো ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি, নয়তো অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।